ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে নীলক্ষেত এলাকা। ইতিমধ্যে পুলিশ সেখানে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এর আগে সন্ধ্যা 7টার দিকে শুরু হওয়া অবরোধের কারণে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সড়কটি ব্যবহারকারী মানুষ। 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল, 7 কলেজের ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এসব দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডক্টর মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক তাদেরকে অপমান করে বের করে দেন। এরই প্রতিবাদে তারাই প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে গেলে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। আমি শান্তি ও সংঘর্ষের মাঝখানে অবস্থান করছি, আছি নীলক্ষেত মোড়ে। একটু আগেই এখানে মূলত ধাওয়া পাল্টা চলছিল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা সংঘটিত হয় এবং সূত্রপাতটি বেসিক্যালি হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে তারা এখানে আসেন। সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের বেশ কয়েকটি দাবি ছিল। সেই দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো-ভিসি শিক্ষা মামুন স্যার, তার পদত্যাগ চাচ্ছিলেন, তার ক্ষমা চাচ্ছিলেন। সেই ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্যই মূলত প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে তারা এখানে আসেন। কিন্তু পাল্টা প্রতিরোধ মূলত গড়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেহেতু পরিস্থিতি সাংঘর্ষিক অবস্থানে রূপ নেয়, সেখানে পুলিশ এসে তখন তাৎক্ষণিকভাবে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং তারা ইতিমধ্যে দেখছেন যে তারা আসলে জল কামান নিয়ে ইতিমধ্যে হাজির হয়েছেন এবং একটু আগে এখানে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পেয়েছি, তার কাছ থেকেই শুনতে চাই তারা এই মুহূর্তে কোন অবস্থানে আছে, এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়ার কোন অবস্থানে আছে এবং আপনারা কেন আজকে রাজপথে? দেখুন, 7 কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা নিজেদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলুক, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। তাদের যদি যোগ্যতা থাকতো অ্যাকচুয়ালি তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত। এইসব যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি না। তারা তাদের ন্যায্য দাবি থেকে যা কিছু করতে পারে, কিন্তু রাত 10টার সময় একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হওয়া কর্মসূচিতে এটা কোনো ছাত্রের কাছে আমরা এক্সপেক্ট করি না। তো সেই জায়গা থেকে তারা প্রথমে আমাদেরকে অ্যাটাক করেছে এবং আমরা আমাদের গণতন্ত্র তরুণ থেকেই আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। প্রশাসন থেকে এখন পর্যন্ত সঠিক কোনো কর্মসূচি দেখা যায়নি। শাহানা, আমরা শিক্ষার্থী জবানি থেকে শুনছিলাম যে আসলে কেন তারা আজকে রাজপথে নেমেছে। 7 কলেজে যে সকল দাবি দেওয়া, সে সকল দাবি দেওয়ার নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তারা বলছেন আসলে তাদের দাবি দেওয়া তাদের মতোই থাকবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে এই ধরনের হামলা কিংবা হামলার চেষ্টা করা, সেটিকে তারা মনে করছেন এটি বিশ্ববিদ্যালয়ের সম্মানের সঙ্গে জড়িত। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজস্র শিক্ষার্থী তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং তারা এই পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। এবং একটু আগে এখানে ইট পাটকেল নিক্ষেপ বলি, ধাওয়া পাল্টা ধাওয়া বলি, সেটি কিন্তু চলমান ছিল শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই নীলক্ষেত প্রাঙ্গণ রণক্ষেত্রের রূপ নেয়। এখন আমরা দেখছি যে নীলক্ষেত প্রান্তরটি এখন শান্ত অবস্থা বিরাজ করছে, কিন্তু এখনও কিন্তু শিক্ষার্থীরা এখনও সড়কে অবস্থান করছেন। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা মূলত এখানে এসেছিলেন দাবি দেওয়া নিয়ে, তারা তাদের ক্যাম্পাসের দিকে, ঢাকা কলেজ ক্যাম্পাসের দিকেই তারা এখন রওনা দিয়েছেন এবং আমরা অবস্থান করছি এখানে, লক্ষ্য করছি আসলে এই যে মুখোমুখি অবস্থান সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে গড়ায়। শাহানা।